ফিটনেস যদি দেখতে হয়, সেই দিক থেকে যদি দেখতে হয়, তাহলে অবশ্যই আমার কাছে ফিটনেসের আদর্শ হচ্ছে মোহাম্মদ সেলিম। যথেষ্ট বয়স হওয়া সত্ত্বেও উনি যেভাবে দৌড়চ্ছেন, বা বিমান বসু, বিমানবাবু, বিমানদা, এনারা যেভাবে দৌড়চ্ছেন এই এতখানি বয়সেও, সেগুলো তো দৃষ্টান্তমূলক। কিন্তু আমার মনে হচ্ছে যে আমি কোনো জায়গায় একটু ঝুঁকছি, সুতরাং তাকে তো আমাকে আলটপকা প্রশংসা করতেই হবে, নইলে ওখানে জায়গা পাবো কি করে? হয়তো ওনার একটা জায়গা পাওয়ার সুপ্ত আকাঙ্ক্ষা রয়েছে। আপনি একজন বামপন্থী চিন্তাধারার আইনজীবী, অনেক চিকিৎসক এমন রয়েছেন, বুদ্ধিজীবী এমন রয়েছেন, ওনারাও বামপন্থী চিন্তাধারার। কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি ঠিক ভোটের আগে অনেক বামপন্থী চিন্তাধারার মানুষ, ডাক্তার শ্রেণীর মানুষ, তারা বলা শুরু করেছে সিপিআইএম এর দ্বারা হবে না, কমিউনিস্ট পার্টির দ্বারা হবে না, তৃণমূলকে সরাতে গেলে বিজেপিকে দরকার। আপনারও কি একমত? না, ওগুলো ভুল ধারণা থেকে বলা। আসলে একটা কথা বলতে পারি, লাল পতাকাটা বড্ড ভারী, ওকে গওয়া খুব শক্ত। ওর জন্য আদর্শ, ত্যাগ, তিতিক্ষা, মহানুভবতা এইসবের দরকার হয়। সেগুলি সবার মধ্যে সমান স্তরে থাকবে এটা আমি মনে করি না। যার জন্য যখন তাদের কানের কাছে লাল পতাকাটা ভারী বলে মনে হয়, তখন লাল পতাকাটা সরিয়ে নেন, নিয়ে অনেক হালকা, তুলনামূলকভাবে অনেক হালকা অন্য পতাকা নেওয়ার ব্যবস্থা করেন বা চেষ্টা করেন, বা তাদের হয়ে গলা ফাটান, কথা বলেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এগুলি একেবারে কাম্য নয়, এবং আমাদের যেটা স্বচ্ছ বামপন্থী রাজনীতি তার সম্পূর্ণ পরিপন্থী। কারণ অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে বামপন্থার কোনো তুলনাই আসে না। সেই জন্য আমি এইটা বলতে পারি যে তারা নিজেরা আদর্শ ভ্রষ্ট হচ্ছেন, পথচ্যুত হচ্ছেন, অর্থাৎ আদর্শের পথ থেকে সরে যাচ্ছেন, এবং আদর্শের পথ থেকে সরে যাওয়ার জন্য তারা নানা রকম অপযুক্তি প্রয়োগ করছেন। কেউ কেউ হয়তো কোনোভাবে তারা বিকৃত হচ্ছেন, বিক্রি হয়ে যাচ্ছেন, নৈতিক জোর থাকছে না। যেমন কিছুদিন আগে বাম একজন নেতা বেরিয়ে চলে গেছেন, আমি আর তার সম্বন্ধে কোনো মন্তব্য করতে চাই না। সেই রকম অনেকেই বেরিয়ে চলে যাচ্ছেন। এছাড়া আরো অনেকে আগেও বেরিয়েছেন, জর্জেন বাক্সলা বেরিয়েছেন, বা আরো অনেকে বেরিয়েছেন, উদয়ন গুহ বেরিয়ে গেছেন। সুতরাং তারা হয়তো কিছু সাময়িক সুবিধা বা লাভের আশায় হয়তো বেরোতে পারেন, কিন্তু তাতে বামপন্থার কোনো ক্ষতি হয় না। বামপন্থা তার নির্দিষ্ট ছন্দেই চলে। কোনোদিন কোনো ব্যক্তি আদর্শচ্যুত হয়ে আদর্শ একটা দলকে কখনোই কোনো ক্ষতি করতে পারে না, কারণ সে তো নিজের আদর্শেই আলোকিত। বিশিষ্ট ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায়, উনি ইদানিং কালে বেশ কিছু মন্তব্য করেছেন। উনি বিজেপিকে সাপোর্ট করছেন, বলছেন তৃণমূলকে সরাতে গেলে বিজেপিকে দরকার। এটা কতটা যুক্তিযোগ্য মনে হয় আপনার? আমার একেবারেই যুক্তিগ্রাহ্য মনে হয় না। উনি একজন স্বনামধন্য ডাক্তার। আমি উত্তর কলকাতায় ওনাকে আমি খুব ভালো করে জানি। আমি আগে বরানগরে থাকতাম, খুব ভালো করে জানি। উনি খুব নামকরা ডাক্তার, স্বনামধন্য ডাক্তার। কিন্তু ওনার এই মত এবং পথ ভুল। কারণ দুটি দলই দুটি দলের পরিপূরক। আজকে এই কেন্দ্রীয় শাসক গোষ্ঠী, রাজ্য শাসক গোষ্ঠীর মাথায় হাত না থাকলে অনেক কিছুই সত্য উদ্ঘাটিত হতো সাধারণ মানুষের সামনে। অনেকেই হয়তো জেল খাটতেন, কিন্তু যেহেতু তাদের মধ্যে একটা সেটিং এবং ফিটিং এর ব্যাপার রয়েছে, সেই জন্য তাদের কিছুই হয়নি। তারা দিব্যি বহাল তবিয়াতে সমস্ত অপরাধ অন্যায় করেও তারা বহাল তবিয়াতে জনসমক্ষে ঘুরে বেড়াচ্ছে। সেক্ষেত্রে এই ডাক্তার বাবু হয়তো তার ধারণা ভুল হয়েছে। আসলে আমি কিন্তু যতদূর জানি উনি কিন্তু অ্যাক্টিভ ভাবে খুব একটা বেশি বামপন্থা রাজনীতির সঙ্গে, মানে ওতপ্রোত ভাবে, মানে যেটাকে বলে একেবারে গ্রাউন্ড লেভেল থেকে আন্দোলন, মিটিং, মিছিল এসবের মধ্যে ছিলেন বলে আমি অন্তত জানি না। আমার ভুল হতে পারে, কিন্তু আমি জানি না। সেক্ষেত্রে তিনি, তার এই ধারণা ভুল, এবং তার এই ধারণার কোনো ভিত্তি নেই। ভিত্তি আছে বলে আমি মনে করি না। নারায়ণ বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী সম্বন্ধে বলেছেন
প্রধানমন্ত্রীর ভিশন এবং ৭৫ বছর বয়সেও তার কর্মক্ষমতা দেখে তিনি খুব মুগ্ধ হয়েছেন। নরেন্দ্র মোদীর প্রশংসা করছেন কখনো, আবার এর আগে দেখেছি অনেক সময় নরেন্দ্র মোদীর বিরোধিতা করেছে। আবার ওনাকে ব্রিগেড প্যারেড ময়দানে ওনাকে দেখলাম নরেন্দ্র মোদীর সভায় বসে রয়েছে। কিভাবে দেখছেন এই ব্যাপারটা? আহ, নিশ্চয়ই উনি, ওনার চোখে হয়তো ভালো লাগছে এখন, যেহেতু উনি এখন ওই দিকে হয়তো একটা ঝুঁকেছেন। কিন্তু আবার ফিটনেস যদি দেখতে হয়, সেই দিক থেকে যদি দেখতে হয়, তাহলে অবশ্যই আমার কাছে ফিটনেসের আদর্শ হচ্ছে মোহাম্মদ সেলিম। যথেষ্ট বয়স হওয়া সত্ত্বেও উনি যেভাবে দৌড়চ্ছেন, বা বিমান বসু, বিমানদা, এনারা যেভাবে দৌড়চ্ছেন এই এতখানি বয়সেও, সেগুলো তো দৃষ্টান্তমূলক। কিন্তু আমার মনে হচ্ছে যে আমি কোনো জায়গায় একটু ঝুঁকছি, সুতরাং তাকে তো আমাকে আলটপকা প্রশংসা করতেই হবে। নইলে ওখানে জায়গা পাবো কি করে? হয়তো ওনার একটা জায়গা পাওয়ার সুপ্ত আকাঙ্ক্ষা রয়েছে, হয়তো কোনো টিকিট পাওয়ার, সেই জন্যই উনি প্রশংসা করছেন। কিন্তু বামপন্থা রাজনীতিতে তো এইভাবে টিকিট পাওয়া যাবে না। সেখানে উদ্যত বা বিফোরের কোনো স্থান নেই। সেখানে কিন্তু খেটে পিটে রাজনীতি করতে হয়, রাজনীতি করে তবে এগিয়ে আসতে হয়। আমি আমার সিনিয়রকে দেখেছি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি কিভাবে রাজনৈতিকভাবে নিজেকে সক্ষম রেখেছেন, কিভাবে প্রতিটা ক্ষেত্রে বিপদ আপদে মানুষের পিছনে দাঁড়াচ্ছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এইরকম আদর্শ কিন্তু সবার মধ্যে থাকে না। যাদের মধ্যে থাকে না তাদের মধ্যে বিচ্যুতি আসা তো স্বাভাবিক। তিনি বিচ্যুত হতেই পারেন, পথভ্রষ্ট হতেই পারেন, এমনকি আদর্শচ্যুতও হতে পারে। যতটা শোনা যাচ্ছে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কি বিজেপি জয়েন করবেন বা আপনি কি এমএলএ পদে দাঁড়াবেন, উনি কিন্তু উত্তর দিয়েছেন বাড়ির সঙ্গে কথা বলবেন, তারপরে উনি ডিসিশন নেবেন এবং ওনার প্রবল ইচ্ছা তৃণমূলকে হারানোর জন্য যেটা করার উনি সেটা করবেন। ইভেন বিজেপিতেও উনি জয়েন করতে পারেন। যদি এরকম কথা বলে থাকেন, এটা কখনোই ঠিক না। কারণ তৃণমূলের অ্যান্টিডোট কিন্তু বিজেপি নয়, বরং দুজনের মানে সেম, একদম গলায় গলায়। যদি তা না থাকতো, তাহলে বহু অপকর্ম যা শাসক দল করেছে তার ন্যায্য বিচার হতো, ব্যবস্থা নেওয়া হতো, আইনগত ব্যবস্থা নেওয়া হতো, রাজনৈতিকগতভাবে ব্যবস্থা নেওয়া হতো। কিন্তু সেগুলি কিছুই হয়নি। তার কারণ এটা বোঝাই যাচ্ছে, এটা আমি বারবার আগেও বলেছি, একাধিকবার অন্যান্য চ্যানেলেও বলেছি, পেটিং এবং ফিটিং এর একটা অদ্ভুত বোঝাপড়া রাজনীতি এই দুটি দলের মধ্যে রয়েছে। সেখানে কেউ যদি মনে করেন যে তাদের মধ্যে এইরকম রেটে গভীর সেটিং তাদের দিয়ে অন্য দলকে সরানো যাবে, তাহলে আমি বলবো সেটা খুবই দুর্ভাগ্যজনক এবং তিনি মনে করছি মূর্খের স্বর্গে বাস করছেন।